নমস্কার। গল্পের ধারায় আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা জনপ্রিয় ছোট গল্প বৃষ্টিতে নিশিকান্ত। কেচ্ছা কেলেঙ্কারির মতন বৃষ্টি হচ্ছে কদিন। জলের ফোঁটা লক্ষ অর্বুদ গুড়ুলের মতন ছুটে আসে আকাশ থেকে, মাটি ফুঁড়ে বসে যায় ভেতরে। গায়ে লাগলে ফটাস করে ফাটে। ব্যথা পায় নিশিকান্ত। আদি অন্ত সাদা হয়ে আছে, শীতের কুয়াশার মতন। কিচ্ছু নজর চলে না। আর সেই সাদাটে ভাবের আবডালে কি যে লণ্ডভণ্ড কাণ্ড হচ্ছে কে জানে। উল্টে পাল্টে যাচ্ছে জগৎ সংসার। আর সেই কেচ্ছা কেলেঙ্কারির কথাই বৃষ্টির শব্দে ছড়িয়ে যাচ্ছে, ফিসফাস গুজুর গুজুর। ওই বৃষ্টির আবডালে আবার জগৎ সংসার যে থেমে আছে এমনও নয়। বেলপুকুরের বাজারে মহেন্দ্রর দর্জির দোকানে মেশিন চলছে খড়খড় শব্দে। মুদির দোকানে দু চারজন কাক ভেজা লোক সওদা করছে। আলু পেঁয়াজ নিয়ে ভূপেন বসেছে ভুসিওয়ালার বারান্দায়। দোকান সব একটু আধটু ফাঁক করে কাজকর্ম চলছে ঠিকই, কিন্তু সেটা হঠাৎ বোঝা যায় না। বৃষ্টির রকম দেখে মনে হয় মানুষজন বুঝি ভাসিয়ে নিয়ে গেছে সব। দুনিয়ায় আর মানুষ মাটির চিহ্ন রাখবে না। বাগনানের বাস কখন বন্ধ হয়ে যায় কে জানে। এখনো চলছে। নিশিকান্ত অন্ধকার বিকেল বেলায় বেলপুকুরে নেমে পড়ে বাস থেকে। গায়ে ফতুয়া, পরনের ধুতিখানা উরুত পর্যন্ত তোলা, ছাতাখানা বগল দাবা করেই নামে। এই বাতাস বৃষ্টিতে ছাতা খুলতে ভয় করে তার। ফটাস করে উল্টে গিয়ে পুরনো ছাতার শিকটা ছরকুটে যাবে। অবশ্য ছাতা খুলতে তাকে কখনো দেখেওনি কেউ। রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না। ঝুপুস করে জলে পা দেয় নিশিকান্ত। দোলের দিনে যেমন ছোড়ারা রঙের বেলুন ছুঁড়ে মারে আর সেটা ফটাস করে ফাটে, তেমনি আকাশ ঠাকুর ছুঁড়ছে তার বিদঘুটে বেলুন সব। নিশিকান্তের শরীরে এই বড় বড় ফোঁটা ফাটছে। নামতে না নামতেই ভিজিয়ে একসা করে দিল। দৌড়ে গিয়ে সামনের দোকানটায় উঠে দাঁড়ায় সে। বৃষ্টির রকমটা দেখে দাঁড়িয়ে পড়ে। বাসটা তাকে ফেলে স্টিমারের মতন চলে গেল। কোমরের কাপড়ের মধ্যে শতপাল্লার ভাঁজে সাবধানে বিড়ি আর দেশলাই মুড়ে রেখেছে। দোকান ঘরের বেঞ্চটায় বসে কোমরের কাপড় আলগা দিয়ে নিশিকান্ত বিড়ি দেশলাই বের করে আনে। চায়ের দোকানদার তার দিকে বিরক্তির চোখে চায়। তার গা বেয়ে জল নেমে বেঞ্চ ভিজছে। নিশিকান্ত যে খদ্দের নয় এ কথা দোকানি জানে। বিড়িটা জখম হয়ে গেছে। নিশিকান্ত দুধারে ফু দিয়ে টিপে টুপে দেখে তারপর নিরাসক্ত গলায় বলে, আগুনটা দাও তো। সামনে উনুন জ্বলছে। খামোকা দেশলাইয়ের একটা কাঠি নষ্ট করে কোন বুর্বক। দোকানদার অবশ্য গা করে না, তাই নিশিকান্ত উঠে বিড়িটা কেটলির পাশ দিয়ে উনুনে গুজে দেয়। ধরিয়ে আবার জুত করে বসে। তাড়া নেই। মহেন্দ্র দর্জির দোকানে আধ বোতল চুয়া রাখা আছে। গতকাল মহেন্দ্র কলকাতা থেকে এনে রেখেছে, আজ নিয়ে যাওয়ার কথা। এই বৃষ্টি বাদলায় সে কাজটা নিশিকান্তকে দিয়ে না করালেই চলছিল না বৌমনির। নিশিকান্ত বসে থাকে। এটা তার সহ্য হয় না। আজ দুপুরের কথাই ধরা যাক। এমন বাদলায় কার যে ডাব খেতে ইচ্ছে করে তা জন্মেও জানে না নিশিকান্ত, কিন্তু বৌমনির করল। 3 দিন রাতে খিচুড়ি খেয়ে খেয়ে নাকি ধাত গরম হয়েছে। বৃষ্টি মাথায় সাই সাই বাতাসের মধ্যে নিশিকান্তকে উঠতে হলো গাছে। ভিজে ভিজে পিছল হয়েছিল গাছ। পা হড়কে কয়েক হাত নিচে পড়েছিল সে। ঘষ্টানিতে বুকের নুন ছাল উঠে গেছে খানিক। এখনো জ্বালা করছে। দুটো বোটা আলগা ঝানু ডাব খসে পড়েছিল। লুকিয়ে নিশিকান্ত সেই দুটোর মুখ কেটে ভিতরে আঙুল ঢুকিয়ে লেইটাকে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছিল।
লেই মেশানো ডাবের জল মিষ্টি ঘোলাটে একটা শরবতের মতন হয়ে যায়। তার ভারী স্বাদ। সেই শরবত খেয়ে খোলা দুটো ছুঁড়ে পুকুরে ফেলেছিল সে। তারপর বাবলাতলায় দাঁড়িয়ে দেখে পুকুরের ছাপানো জলে ভেসে ভেসে ডুবন্ত মানুষের দুটো মাথার মতন কোন দেশান্তরে চলে গেল। এই ঝাপসা বৃষ্টির বেলায় পৃথিবীটা কত ছোট্টটি হয়ে এসেছে, তবু কালো মেঘের ছায়ায় এখনো কত নিরুদ্দেশ হওয়ার মতন জায়গা আছে। জল থেকে খুদে মাছ উঠে আসছিল। বাবলাতলায় কই মাছ বেয়ে উঠে এসেছে। ভেজা গাছের ডালে বসে কাক খা খা করে। নিশিকান্তর তখন কত কি মনে পড়ি পড়ি করে, কিন্তু আদতে কিছু তেমন মনে পড়ে না তার। নিশিকান্তর ওই হচ্ছে রোগ। অন্ধকারে টর্চ বাতি জেলে চলার মতন নিশিকান্তর অবস্থা। টর্চ বাতির যেটুকু আলো হয় সেইটুকু গোলপনা আলোয় একটুখানি দেখা যায় মাত্র। সামনেও হাঁ করা অন্ধকার, পিছনেও হাঁ করা অন্ধকার, অর্থাৎ নজর চলে না। নিশিকান্তর হাতেও তেমনি এক টর্চ বাতি ধরিয়ে অন্ধকার দুনিয়ার দিকদারিতে পাঠিয়ে দিয়েছে কে। যেমন তার বিস্মরণ, তেমনই তার ভবিষ্যৎ চিন্তা। ভাবতে বসলেই নিশিকান্তর কাছে তার জীবনটা এক ঝাপসা বাদল দিনের মতন লাগে। পৃথিবীটা ছোট্টটি হয়ে যায়, নজর চলে না বহু দূর পর্যন্ত। কে তার বাপ ঠাকুরদা, কোথায় তার বাড়িঘর, কি তার জাত গোত্র, এর নিশিকান্তর জানা নেই। লোকে বলে সে হলো হাবাগোবা মানুষ, তাই হবে। তবু নিশিকান্ত খুব ভাবতে ভালোবাসে। যেমন সেই ডাবের খোলা দুটো কোথায় হারিয়ে গেল, কোন বিশাল বিশ্ব সংসারে চলে গেল ডুবন্ত মানুষের মতন ডাব দুটো, তা নিশিকান্ত ভাবতে বসে। ট্যাকে চুরি করা দু চার পয়সা তার থাকেই। হঠাৎ চায়ের একটা দমকা গন্ধ আর সেই সঙ্গে হাওয়ায় উনুনের একটু তাপ উড়ে এসে গায়ে লাগতেই নিশিকান্ত নড়ে চড়ে বসে। তারপর তাচ্ছিল্যের গলায় বলে, দাও তো এক ভাঁড় তোমার চা, খেয়ে দেখি। দোকানদার উনুনটা খুঁচিয়ে একটু আঁচ তুলছিল। একটা ডেচকিতে আলু পেঁয়াজ কুচিয়ে রেখেছে। বোধহয় এক্ষুনি কেটলি নামিয়ে রাতের রান্নাটা সেরে রাখতো। নিশিকান্তর কথা শুনে ফিরে তাকালো। তারপর চায়ের গুঁড়ো ঢালতে লাগলো খয়েরি ন্যাকড়া দেওয়া ছাঁকনিতে। নিশিকান্ত বেঞ্চ থেকে উনুনের ধারটিতে আগুনের তাপে তেতে ওঠা চৌহিদ্দের মধ্যে এসে উবু হয়ে বসে। অল্প অল্প করে চায়ে চুমুক মারে। গরম ভাঁড়টা মাঝে মাঝে চেপে ধরে ঠান্ডা গালে। কিছুই মনে পড়ে না, তবু কত কি যে মনে পড়ি পড়ি করে তার। আধ বোতল চুয়ার জন্য পলতা বেড়ে থেকে মাইল দেড় হেঁটে শিবগঞ্জ বাগনানের বাস ধরে সে যে এতটা পথ এসেছে এই বাদলায়, তাতে তার ক্ষতিবৃদ্ধি হয়নি। এই সময়টা ঘরে থাকলে তাকে বৌমনি টোকার সঙ্গে হয় মাছ ধরতে পাঠাতো, নয়তো সাজাল দিতে, কিছু একটা করাতই। কিন্তু বাদলায় দোক্তা ফুরিয়েছে। বিকেলের আগে তামাক পাতা সেঁকা হয়েছে, ভাজা হয়েছে ধনে আর মৌরি। বিপিন বিহারী হামানদিস্তা নিয়ে বসেছে, দুমদাম শব্দে গুঁড়ো করেছে সব। চুয়া মিশিয়ে বৌমনি খাবে। ভাজা মশলার মাতাল মিঠে গন্ধে বর্ষার ছাতকুড়ো পড়া গন্ধটা চাপা পড়েছে। কিছু গন্ধ আছে ভালোবাসার, যেমন গন্ধ গোলাপে, বকফুলের ভাজা বড়ায়, সোদা শ্যাতা মাটিতে। আবার কিছু নেশারও গন্ধ, যেমন গন্ধ কেয়া ফুলে, কিশোরীর ঘেমো শরীরে, ভাজা দোক্তা পাতায়। এমন কত গন্ধ যে হঠাৎ উড়ে আসে। তুলসীতে আর চন্দনে একরকম ভগবানের গন্ধ আছে। পুরনো পুঁথির পাতায় পাওয়া যায় কত কালের মন কেমন করা গন্ধ। সব গন্ধ ঠিক বুঝে ওঠা যায় না। এই বর্ষার গন্ধটা যেমন বড্ড মন খারাপ করে দেয়। এই বর্ষায় ঘরের বার হওয়া মানুষের বড় তাড়া। একজন ছাতা মাথায় গেরস্ত লোক ওপাশের দোকানে দৌড়ে এলো কলকুজো হয়ে। এক ঠোঙা মুড়ি কিনে আবার কলকুজো হয়ে রাস্তা পেরোয়।
ভাব গতিক দেখে মনে হয় ঘরে ঢুকেই হড়াস করে দরজা দিয়ে ঘড়াক করে হুড়কো তুলে দেবে। নিশিকান্ত একটুখানি হাসে। জগৎ সংসারে মানুষের কত তাড়া থাকে, নিশিকান্তর নেই। তাই বৌমনি বকে বকে হয়রান। সারাদিন কোথাও বসে নিশিকান্ত যে একটু ভাববে, তার উপায় নেই। কানে পালক দিয়ে সুড়সুড়ি দিলে নিশিকান্তর ভালো সব ভাবনা চিন্তা আসে। মাদার গাছটার তলায় বসে শুকনো উদাস দিনে নিশিকান্ত নিরিবিলি কানে পালক দিয়ে যখনই ভাবতে বসে, তখনই বৌমনির হাতে একটা লাটাইয়ের সুতোয় ঠিক টান পড়ে। ডাকে, নিশি। নিশি অমনি চিন্তার শূন্যে উড়তে উড়তে টান খেয়ে চমকে ওঠে। ভাবনা চিন্তা সব লাট খেয়ে যায়। সওদা করতে গিয়ে নিশিকান্ত ঠিকঠাক হিসেব মেলাতে পারে না। বৌমনি নিয়ম করেছে অঙ্ক শিখতে হবে। বিপিন বিহারীর তাই আজকাল রাতের দিকে তাকে হিসেব শেখানোর ঝোঁক চাপে। বলে, বল দেখি, 2 টাকা 45 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা বাদ দিলে কত থাকে? তখন তার দুনিয়াটাই কেমন ঝাপসা হয়ে যায়, এই বাদলা দিনের মতন। কত থাকে? তাই তো, কত থাকে? 2 টাকা 45 থেকে 1 টাকা 80 বাদ দিলে অনেক থেকে যায় মনে হয়, নাকি কিছুই থাকে না। 10টা বিড়ির দাম যদি হয় 5 পয়সা, একটা মাচিস 10, তাহলে কতক যে থাকে, বাদ দিতে গিয়ে জান কাঠকয়লা হয়ে যায়। আর তখন গাঁটটা মারে বিপিন। বলে, তোর কত বয়স খেয়াল আছে? হুম, নিশিকান্ত বলে, 1.5 কুড়ি। ধুর ভূত, 1 কুড়ি তো টোকারই বয়স। তুই তো আমার চেয়েও বড়। 50-এর কাছাকাছি তো হবি। তাই হবে। বয়সের হদিশ জানলে এ দশা হবে কেন তার? আবার কিছু খারাপও সে নেই। বিস্মরণ হওয়াটা যে মন্দ, সে টের পায় না। বেশ আছে। টর্চ বাতির আলোয় যেটুকু দেখা যায় সেটুকু দেখে দেখে সে চলেছে ঠিক। আজ যা ঘটে তা বড়জোর 1 হপ্তা সে মনে রাখতে পারে। তার ওপারে সাদা বৃষ্টি সব ঢেকে রাখে। বিস্মরণ হচ্ছে ঠিক টর্চ বাতির আলোর চৌহদ্দির বাইরের অন্ধকারের মতন, বাদলা দিনের মতন। চাটা খেয়ে উঠে পড়ে নিশিকান্ত। সবাই জানে সে হচ্ছে একটু মাঠো লোক, ধীর স্থির, ঢিলে ঢালা। কিন্তু তা বলে যে ইচ্ছে মতন কোথাও বসে থাকবে, তার উপায় নেই। লাটাইটা বৌমনির হাতে। সে হচ্ছে একটা ঘুড়ি। যত দূরেই যায় নিশিকান্ত, হঠাৎ হঠাৎ চমকা টান টের পায় সুতোর। লাট খায়, ঠিক যেন বৌমনি ডাকে, নিশি। ছাতাটা না খুলেই সে বৃষ্টির জলে ছপাত পা ফেলল। যা বাতাস! ছাতা খুললে রক্ষে আছে, উড়িয়ে নিয়ে যাবে হাত থেকে। এখানকার মাটি বেলে, তাই তেমন পিছল হয় না। তবু 2-1 বার পা হড়কায় নিশিকান্তর। চবাস চবাস করে বৃষ্টি চাপকাচ্ছে। মাথা মুখ ফুটো করে দিয়ে যাচ্ছে। জলে ঝাপসা হয়ে আসে চোখের দৃষ্টি, কান বন্ধ। আবছা আবছা দোকানঘর, মানুষজন 2-1টা দেখা যায়। জগৎ সংসার যেন বা থেমে গেছে দম ফুরানো ঘড়ির মতন। মহেন্দ্র তার অবস্থাটা চোখ তুলে দেখে। দর্জি ঘরের দরজায় দাঁড়িয়ে নিশিকান্ত কাপড় নিংড়ে নেয়। পিরানটা খুলে জল চিপে মাথা গা মুছতে থাকে। ছাতাটা আগাগোড়া খোলেনি সারা রাস্তায়, তবুও ছাতাটা ভিজে গেছে। মহেন্দ্র হেঁকে বলে, ছাতা বাইরে রাখো, তুমিও বাপু ছাদতলায় দাঁড়িয়ে গায়ে জল ঝরিয়ে এসো। এই বাদলায় ঘর যদি ভেজে তো শুকোবে না। তাই করে নিশিকান্ত, দাঁড়িয়ে থাকে। মহেন্দ্র কল চালাতে চালাতে বলে, ছাতাটা তো সারা জীবন বগলেই দেখলাম, কোনোদিন খুলেছো? খুলি মাঝে মাঝে, রোদে শুকোতে যখন দিই। মহেন্দ্র হাসে, বলে,
নিশি, ছাতাটা তো ভোগে লাগালে না, তবে কেন বয়ে বেড়াও হে? কাজে লাগে। নিশিকান্তর উদাস উত্তর। মহেন্দ্রর সাগরেদ গুপে পাটির উপর বসে একটা জামার কলার ঠিকঠাক করছিল। সে দাঁতে কামড়ানো ছুঁচটা বের করে হাসল, বলল, কাজটা কি? সঙ্গে সঙ্গে থাকে, তাতেই কাজে লাগে। গুপে আর মহেন্দ্র নিজেদের মধ্যে একটু চোখ ঠাড়াঠাড়ি করে। নিশিকান্ত দাঁড়িয়েই থাকে। ওই তার স্বভাব বলা যায়। সময়ের জ্ঞান থাকে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকা দরকার তা বিচার করতে পারে না। একটা বিড়ি ধরানোর চেষ্টা করে। বর্ষায় মাচিসের কাঠি সব মেদা মেরে গেছে, ঠুকলেই বারুদ খসে যায়। অনেক কষ্টে অবশেষে ধরে ওঠে বিড়িটা। মিয়ানো গলায় বলে, জিনিসটা দিয়ে দাও, বেলাবেলি চলে যাই। মহেন্দ্র সেলাই করতে করতে বলে, আরে যাবে যাবে, একটু বসে যাও বসে যাও, জলটা ধরে যেতেও তো পারে। বসতে বলায় নিশিকান্ত বসে। চৌকাঠের কাছে মেঝের উপর উবু হয়ে বসে বলে, আর ধরেছে। এইটুকু বলেই তার কথা ফুরোয়, আর কিছু ভেবে পায় না। মানুষে মানুষে যে কত কথা বলা বলি হয়। বাসে আসতে সামনের সিটে দুই হাঁটুরে বসে তাদের বিকিকিনি, লাভালাভ, বাজার এবং ভগবান নিয়ে কত কথা বলে গেল। মানুষের মাথায় কথাও আসে বাবা, যেন শেষ নেই। নিশিকান্তর মাথায় আসে না। আবার এও ঠিক, যদি বা দু চারটে কথা তার প্রাণে আসে, তো তার শোনারও লোক নেই। কথা বলার জন্য, প্রাণ ঢেলে কথার বাদলা নামিয়ে দেওয়ার জন্য এক একবার তার বিয়ের বাই চাপে। সুন্দরপনা মেয়ে ছেলের সঙ্গে ফুলের মালা বদল করে হ্যাচাকের আলোয় বিয়ে। সে ভারী একটা রহস্যময় আমোদে ব্যাপারও বটে। তার ছাতাটার সঙ্গে এমনই এক বিয়ে পাগলামির গল্প জুড়ে আছে। মায়াচরের কাছে সেবার ভীম পুজো দেখতে গিয়ে নিশিকান্তর আলাপ এক জোচ্চোরের সঙ্গে। অনেক কথা বিস্মরণ হয়ে হয়েও যে দু চারটে তার মনে আতরের তুলোর মতন গন্ধ মাখা হয়ে থাকে বহুদিন বাদেও, তেমনই কোনো কোনো কথা মনে থেকে যায়। জোচ্চোরটা নিশিকান্তকে প্রথম নজরেই জরিপ করে নিয়েছিল। ভীমের বিশাল মূর্তি জরাসন্ধকে পেড়ে ফেলে ঠ্যাং ফাঁক করে চিরে ফেলে বধ করেছে। এই দৃশ্য দেখে হাঁ হয়ে গিয়েছিল সে। জোচ্চোরটা তার ভাবসাব দেখে ধরে নিয়ে গিয়ে চা সিগারেট খাওয়ায়। দু চার কথার পর নিশিকান্তর বিয়ের ইচ্ছেটা জানতে পেরে বলে, পুরুষ মানুষের আবার বিয়ের ভাবনা? চাকর বাকর, মুনিশ মুটে, ভিকিরি যাই হও, বউ ঠিক জোটে। ভীম পুজোর মণ্ডপ থেকে পুরো পাক্কা 3 ক্রোশটা খাটিয়ে তাকে নিয়ে গিয়েছিল মেয়ে দেখাবে বলে। আর ততক্ষণে নিশিকান্তর চুরি করে জমানো পয়সা ফাঁক করেছিল বিস্তর। বিয়ের আশায় নিশিকান্ত না করেনি। লোকটা ফুলুরির দোকানে দাঁড়িয়ে যায়, সিগারেট কেনে, দু চারটে বাজার হাট সারে। নিশিকান্ত সঙ্গে সঙ্গে ঘুরে হয়রান। তার ওপর ধার বলে পয়সা নিয়ে নিয়ে নিশিকান্তের ট্যাগ ফাঁক করেছিল লোকটা। একটা অচিন গায়ে নিয়ে গিয়ে একটা বড় কোঠা বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, এই হচ্ছে আমার বাড়ি, নিজের বাড়ি বলে মনে করে নাও। যাও, ওই বাইরের ঘরে গিয়ে বসো, আমি আটটু বাজার ঘুরে আসি, সেরটাক মাংস নিয়ে আসি। মস্ত একটা খাসি কেটেছে শুনলাম, খাসির তেলের বড়া খাও তো? খুব খায় নিশিকান্ত, তাই ঘাড়ে নেড়েছিল। তখন বেশ দুপুর হয়ে গেছে। লোকটা বলে, আজ এবেলা থেকেই যেতে হবে তোমাকে, ও বেলা মেয়ে দেখিয়ে দেবো, তারপর পাকা কথা বলে যেও। নিশিকান্ত খুব রাজি। লোকটা চলে যেতে সে দিব্যি কোঠাবাড়ির বাইরের ঘরে গিয়ে বসলো। চেয়ার টেয়ার পাতা, ভালো বন্দোবস্ত। বসে থাকতে কিছু বাদে সেখানে এক খিটকেলে বুড়ো এসে হাজির। কি চাই? কাকে চাই? প্রশ্নে প্রশ্নে বিরক্ত করে তুলল। খ্যাচকল আর কাকে বলে? জোচ্চোরটার নামও মনে রাখেনি নিশিকান্ত। কেবল বলে, এবাড়ির কর্তাই আমাকে বসতে বলে গেছে গো।
বুড়োটা খ্যাকশিয়ালের মতো হুয়া হুয়া শব্দ করে বলে, বাড়ির কর্তা তো আমি, নিত্যহরি গোসাই। নিশিকান্ত তখন গম্ভীর হয়ে বলে, তাহলে তোমার ছেলেই হবে। আমাকে বসিয়ে রেখে বাজারে গেল মাংস আনতে, খাসির তেলের বড়া খাওয়াবে বলেছে দুপুর বেলায়। বুড়ো তখন তেড়ে মারতে আসে, বৈষ্ণবের বাড়িতে খাসির মাংস? বেরো, বেরিয়ে যাও। কোথায় একটা ধন্দ থেকে গিয়েছিল, তাই সবটা না বুঝেই বেরিয়ে এসেছিল নিশিকান্ত। কোঠাবাড়ির বারান্দায় ছাতাখানা দেয়ালে হেলান দিয়ে দাঁড় করানো। কার ছাতা, কোথা থেকে এসেছে, এত সব জানার দরকার মনে হয়নি তার। হাত টানের স্বভাবের দরুন অভ্যাস মতোই নিশিকান্ত ছাতা বগলে করে বেরিয়ে এসেছিল। জগৎ সংসারে এই ছাতাখানার বাবুগিরি ছাড়া তার আর বেশি কিছু নেই। যক্ষীর মতন সে ছাতা আগলে থাকে, রোদে জলে খুলবার জন্য নয়, কেবলমাত্র বাবুগিরির জন্যই বয়ে বেড়ায়। ছাতার ইজ্জতই আলাদা। শুনতে পাই তোমার ছাতার সঙ্গে নাকি তোমার কথাবার্তা হয় নিশি। মহেন্দ্র একখানা পায়জামার পা টানা সেলাই করতে করতে বলে। নিশিকান্ত লজ্জা পেয়ে যায়, মুখে বলে, ধুর, বিপিনদার যত বানানো কথা। না গো, বানানো হবে কেন? বিপিন নিজে কানে শুনেছে, নিশুতি রাতে উঠে বসে তুমি নাকি ছাতাকে তোমার দুঃখের কথা বলো, আর নাকি ছাতাও তোমার কথার সব জবাব টবাব দেয়। ছাতার গলার স্বর নাকি একটু খোনা খোনা, কিন্তু কথা ভারী পরিষ্কার। বুপে ছুঁচে হাত চেপে কলারটা পাট করতে করতে বলে, হ্যাঁ গো নিশিদা, তোমার ছাতাটা মেয়ে না ছেলে? আমি ওসব জানি না বাবু, তোমরা বড় দিক করো, জিনিসটা দিয়ে দাও তো চলে যাই। কথাটা চেপে যাচ্ছ নিশিদা, কিন্তু সেই পলতা বেড়ে থেকে বাগনান তক সবাই জানে যে তোমার ছাতাটা মেয়ে ছেলে। যাহ, সত্যি বুঝছো কথা, আমাদের না হয় নাই বললে, কিন্তু ভাব ভালোবাসার কথা হচ্ছে আতর এসেন্সের মতন, চেপে রাখা যায় না, ছড়াবেই। মহেন্দ্র পায়জামার পাখানা সরিয়ে রেখে আর একখানা পায়ের পট্টি মারতে লাগলো। বলে, কথা আরো আছে, শুনি ওই ছাতাখানার সঙ্গেই তোমার নাকি বিয়ে হবে। যদি হয় তো নেমন্তন্নটা করো বাপু, বলে গুপে। নিশিকান্ত তেতে উঠে বলে, পেছুতে লাগবে তো আমি চললাম বলছি, গিয়ে বিপিনদাকেই পাঠিয়ে দেবো খন। মহেন্দ্র গুপেকে একটা ধমক দেয়, তোর যত ইয়ার্কির কথা, বসো নিশি, রাগ করো না। নিশিকান্ত বসে। দেরি হচ্ছে, একটা হাই তোলে সে। মহেন্দ্রর কলখানা দেখতে তার বড় ভালো লাগে। কলকবজা এক আশ্চর্য জিনিস, কোথাও কিছু না, পায়ের নিচে একখানা পাটা নড়ছে, আর ওপরের খাপে ছুঁচখানা বৃষ্টির ফোঁটার মতন কপা কপ নেমে এসে সেলাই ফেলে যাচ্ছে। বড় আশ্চর্য কাণ্ড কারখানা। কলখানা যতবার দেখে ততবারই তার ভিতরে একটা কি যেন মনে পড়ি পড়ি করে। পড়ে না অবশ্য, ওটাই তো তার রোগ, বড় বিস্মরণ। তার মনখানা বাদলা দিনের মতন, টর্চ বাতির আলোর মতন। কতকটা দেখা যায়, বাকি সব বিস্মরণের বাদলায় কালি ঢাকা, অন্ধকারে ঢাকা। বসে থাকতে থাকতে ঢুলুনি এসে গিয়েছিল তার। গুপে ডেকে তোলে তাকে, চুয়ার বোতলটা হাতে দিয়ে বলে, দিনক্ষণ দেখে বিয়েটা সেরে ফেলো বাবু, আইবুড়ো মেয়ে ছেলে নিয়ে রাত বিরতে বসে থাকো, এ ভালো কথা নয়, ছাতারও তো সময় আছে। বোতল নিয়ে নিশিকান্ত উঠে পড়ে। দরজার কোণে ছাতাটার জন্য হাত বাড়িয়েই দেখে নেই। ই কি? নিশিকান্ত বলে ওঠে। মহেন্দ্র গম্ভীর মুখ তুলে বলে, কি হলো? ছাতাখানা নেই? না, তোমরা লুকিয়েছো। আমরা? গুপে হাঁ করে চেয়ে থেকে বলে, পরের মেয়ে ছেলে লুকোবো আমাদের তেমন ভাবো নাকি? ছাতাটা কি হলো রে গুপে?
মহেন্দ্র নিরীহ মুখে জিজ্ঞাসা করে, হবে আর কি, একটু আগে কতগুলো লোধা মেয়ে ছেলে বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে এসে উঠেছিল, এ ঠিক তাদের কাজ। নিশিদা ঢুল ছিল তখন খেয়াল করেনি। নিশিকান্ত ক্ষেপে গিয়ে বলে, দিয়ে দাও বলছি। ভূপে বলে, তোমার ছাতারও স্বভাবের বলিহারি, কোন আক্কেলে তোমার মতন ভালো মানুষটাকে ছেড়ে না বলে কয়ে চলে গেল। ভারী রেগে যায় নিশিকান্ত, ডাক হাক করে গাল পাড়ে, তোমরা দুটো চোরের বেটা। গুপে গম্ভীর মুখে বলে, তা মুখ খারাপ করলে কি হবে, লোকে যে বলে তুমি ছাতা চোর। আমি অত শত জানি না বটে, কিন্তু শুনেছি ওই ছাতা মেয়ে ছেলেটাকে তুমি মায়াচরের কোনো গেরস্তের ঘর থেকে ভাগিয়ে এনেছো। নিশিকান্তর মাথার মধ্যেটা ভারী বেসামাল হয়ে যায়, অনেক মুখ খারাপ করতে থাকে, গালাগাল দিতে থাকে। মহেন্দ্র বিরক্ত হয়ে বলে, মুখ খারাপ করবে না বলছি, দিয়ে দে গুপে ওর ছাতাখানা, খিস্তির চোটে জল গরম করে দিলে। রেগে গেলে নিশিকান্ত ওই রকম, হাটমাট ঘুরে যা গাল শোনে তার কিছু মনে রাখে সে, কারণ ওই হচ্ছে তার অস্ত্রশস্ত্র। লোকে তাকে দিক করলে তাকেও তো কিছু করতে হয় তখন। গুপে উঠে চৌকির তলা থেকে ছাতা বের করে দিল, তারপর আচমকা পিছনে একটা লাথি দিয়ে বলল, বেরো। লাথিটা খেয়ে দরজাটা ধরে সামলে নেয় নিশিকান্ত। এই, চেঁচিয়ে ওঠে মহেন্দ্র, মারিস না, আর একটু হলে বোতলটা হাত থেকে পড়ে ভাঙতো। এ ব্যাটার বড় মুখ, গুপে বলে রেগে। নিশিকান্ত তখন গুপের মা বাবা তুলে নোংরা খিস্তি দিয়ে বেরিয়ে আসে। গুপে অবশ্য ছাড়ে না, দৌড়ে এসে ঠাই করে মাথায় একটা কি দিয়ে মারে। ঝিমঝিম করে ওঠে নিশিকান্তর মাথা। সে বোতলটা অবশ্য চেপে রাখে বুকে, ভাঙলে বৌমনি আর বিপিন তো আর গুপের সঙ্গে বোঝাপড়া করতে আসবে না, মেরে তারই গাগতর ব্যথা করে দেবে। নিশিকান্ত রাগে অন্ধকার হয়ে বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে চেঁচায়, আর খুব নোংরা নোংরা গালিগালাজ করতে থাকে। গুপে আবার বেরিয়ে আসে, দূর থেকে একটা মাটির ভারী বুঝি ছুঁড়ে মারে তাকে। নিশিকান্তর বুকে এসে লাগে সেটা। নিশিকান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিতেই থাকে। অনেকক্ষণ ধরে বকে বকে নিশিকান্তর মাথা ফর্সা হয়ে গেল, আসলে কাকে বকছে সেটাই ভুলে গেল সে। কি হয়েছিল তাও মনে পড়ে না আর। তখন নিশিকান্ত ভারী অবাক হয়ে চুপ করে যায়। কার ওপর রেগে গিয়েছিল, কেন গালাগাল দিচ্ছিল, কিছুই তেমন মনে পড়ে না। এদিকে বৃষ্টি থেমে চাঁদ উঠে গেছে কখন, দোকানে দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। অবাক নিশিকান্তর ভিতরে একটা সুতোর টান লাগে, লাটাই বৌমনির হাতে। নিশিকান্ত ঘুড়ি তাই চমকে ওঠে, লাট খায়। বৌমনি নিশ্চয়ই ডাকছে, নিশি। খাড়ুবেড়ের মোড়ে যখন নামলো নিশিকান্ত, তখন পৃথিবীটা বড্ড অদ্ভুত হয়ে আছে। কি এক ভুতুড়ে চাঁদ উঠেছে আজ আকাশে, চার ধারে মেঘের কালি, তার মাঝখানে ফ্যাকাশে একটা ডোম। বারবার মেঘ ডাকছে পাথর ঘষা শব্দে। 3 দিন বাদে বৃষ্টি এই ধরল। জাড়ের মাস নয়, তবু কেমন শীত ঝরিয়ে দিচ্ছে আকাশ ঠাকুর। জলে জলময় পৃথিবীটা সাদাটে হয়ে পড়ে আছে অলক্ষণে জ্যোৎস্নায়। যেমন ভয় ভূত প্রেত ব্রহ্মদৈত্যকে, তেমনি ভয় বিপিন বিহারী আর বৌমনিকে। খাল ধারে পিছলে মাটি ধরে প্রাণপণে হাঁটে নিশিকান্ত। মাথায় একটা টাটানো ব্যথা, মাজায় ব্যথা, কখন কোথায় লাগলো ঠিক খেয়াল রাখতে পারে না সে। 3 দিন ধরে লক্ষ হাত দিয়ে মাটিকে মেখেছে আকাশ, মাখাজোখা হয়ে তাই ভুতুড়ে জোছনায় শীটনো পৃথিবীটা পড়ে আছে। বর্ষা বাদলায় কাজকর্মে বড় সংক্ষেপ, হাঁড়িকুড়ি ছাড়া আর কিছু সকরি করেনি বৌমনি। কলা পাতা কেটে হড়হড়ে খিচুড়ি ঢেলে দেওয়া। ঘাটলার কাজ ছিল না, কাচাকুচি ছিল না, রোদে দেওয়ার জিনিস টানাটানি করাও ছিল না, ঘর মোছাও ছিল না। বৌমনি তে পোহর বিছানায় পড়ে থাকত। বিপিন মাঠে একটু চাষের কাজ দেখে এসেই দরজায় হুড়কো তুলে দিত। ভিতরে কি হতো তা কি আর বোঝে না নিশিকান্ত। বিকেলে আম তেল দিয়ে মাখা মুড়ি কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে বিপিন যেত,
বাজানিদের বাড়িতে ধর্মকথা শুনতে। কিন্তু ধর্মকথার আগেও কথা থাকে, পরেও কথা থাকে। বৃষ্টি বাদলায় সেই সব কথাই কলঙ্কের কথার মতন ছড়িয়ে গেল। চারধারে ফিসফাস গুজগুজ। নিশিকান্ত একা একা হাসে। খালধারে একটা আগুন জ্বলছে বিশাল। আগুনের ধারে কালো কালো লোকজন। বাবলা গাছের আড়ালে বড় বড় সব ছায়া নড়াচড়া করছে। নিশিকান্ত থমকে দাঁড়িয়ে যায়। দূর থেকে কাণ্ডটা দেখে, আর ঠিক তখনই একটা পোড়া ঘিয়ের বদ গন্ধ উড়ে আসে। আর আসে চামড়া পোড়া চিমসে মতন গন্ধ। নিশিকান্ত মাথা নেড়ে আবার হাঁটে। নেতাইয়ের ঠাকুরমাটা মরল বোধ হয়। জোর কদমে হেঁটে চলে আসে আগুনটার কাছে। বাধা শ্মশান বলতে এখানে কিছু নেই, যে যেখানে পারে মরা পোড়ায়। বাবলাতলায় একটু উঁচু জমি পেয়ে ওরা এখানেই কাজ সেরে নিচ্ছে। নেতাই মাল খেয়ে চেল্লাচ্ছিল। স্যাঙাতদের মধ্যে কে যেন চিতা থেকে চেলাকাঠ টেনে বিড়ি ধরিয়েছে। তাতে অপমান হয়েছে নেতাইয়ের। চেঁচিয়ে গালাগাল করে আর বলে, চিতা থেকে বিড়ি ধরাবি না বলে দিচ্ছি। আমার ঠাকুমার চিতা, কারোর বাপের নয়, বলে দিচ্ছি। স্যাঙাতদের একজন সান্ত্বনা দিয়ে বলে, বিড়ি নয় রে, সিগারেট। কেন ধরাবে? ওর বাপের চিতা। আবার গালি। বলতে বলতে নেতাই বাবলাতলা থেকে উঠে খালের উঁচু পাড়ে দাঁড়িয়ে বলতে থাকে, আমার ঠাকুমার পুণ্যি দেখ, চিতা নিভে যাবে সেই ভয়ে বৃষ্টি থেমে গেছে। দেখেছিস কখনো অমন ধারা? বিড়ি ধরাচ্ছিস চিতা থেকে? আমার ঠাকুমার সম্মান নেই? ট্যাঙাত্রা খিখি করে হাসছে। নিশিকান্ত দেখে নেতাইয়ের ঠাকুমার মুখখানা দেখা যাচ্ছে। এখনো সেখানে আগুনটা পৌঁছায়নি। চোখের পাতায় চন্দন, তাতে তুলসী পাতা সাটা। পোড়ার সময়টা মানুষের কেমন লাগে তা বড় জানতে ইচ্ছে করে নিশিকান্তর। দু কদম এগিয়ে এসে সে ছাতা আর বোতল হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেউ কিছু বলে না, সব বেটা বোতল টেনে যাচ্ছে বেসামাল। আর হঠাৎ যেন কেউ দেখছে না দেখে ফাঁক বুঝে নেতাইয়ের ঠাকুমা টক করে চোখ চাইল। নিশিকান্তর কিছুই মনে থাকে না, বড় বিস্মরণ। কিন্তু নেতাইয়ের ঠাকুমা চোখ খুলে ভালো মানুষের মতন তার দিকে তাকাতেই নিশিকান্তর ঝড়াক করে মনে পড়ে গেল বহুকাল আগে পেটে ব্যথায় বুড়ি কাতরাচ্ছিল একা ঘরে। তখন নিশিকান্ত বাবলার কচি পাতা থেতো করে রস খাইয়ে সারিয়েছিল ব্যথা। সেই বাবলা গাছের তলায় নিশিকান্ত দাঁড়িয়ে, আর চিতার আগুনের মধ্যে আধপোড়া নেতাইয়ের ঠাকুমা। চোখে চোখ পড়তেই যেন বলে ওঠে, কি বাবা, মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে, মনে পড়ে। বাদলা কেটে মনের মধ্যে একটা জ্যোৎস্না যেন ভেসে ওঠে হঠাৎ। পড়ে বই কি, কত কি মনে পড়তে থাকে হঠাৎ। নিশিকান্ত টের পায় মনে পড়ার বেনো জল হঠাৎ বাঁধ ফাটিয়ে ধেয়ে আসে যে। নিশিকান্ত ছাতাটা সাপটে ধরে, বোতল চেপে ধরে বুকে। একটা আক চিৎকার পেড়ে আবার খালধারের রাস্তায় উঠে আসে। কিন্তু তবু মনে পড়া কি ছাড়ে? আকাশ থেকে হঠাৎ টাপুর টুপুর খসে পড়ে অতীতের জল, পড়তেই থাকে। নেতাইয়ের স্যাঙাত দুপা এগিয়ে এসে তাকে ধরে। কি বাবা, বোতলে কোথায় নিয়ে যাচ্ছ বাবা নিশি? ছেড়ে দাও বলে নিশিকান্ত একটা ঝটকা মারে। আর ওই ঝটকাতেই টর্চ বাতির আলোর মতন তার বর্তমানটা ছিটকে যায়। বাদলা দিনে ছোট পৃথিবীটা হঠাৎ যেন আদিগন্ত দেখা যায়। সব মনে পড়ে। তার নাম নিশিকান্ত নয়, সে নয় এদেশের লোক। নীলকুঠির ধারে একটা ছোট্ট কুঠি বাড়ি ছিল তাদের। মা ছিল মনোরমা, বাবা চন্দ্রনাথ। সুখের ছিল সংসার। জায়গাটা কি যেন, কি যেন মনে পড়ে। বেটে লিচু গাছের বন ছিল সেখানে, থোকা থোকা ফল ধরত। পাকা সড়কের ওপর ছিল স্কুল বাড়ি। তার ঘণ্টা বাজত ঢং ঢং। নিশিকান্তকে ডাকত। মনে পড়ে, সব মনে পড়ে। কিন্তু কি যে যন্ত্রণার ঝড় ওঠে বুকের মধ্যে। হাহাকার এক বাতাস বয়ে যায়।
কি হয়েছিল তারপর? অতীতের বৃষ্টি মাতালের মতন টলে টলে পড়ে, দোল খায়, মারদাঙ্গা, আগুন, কি সব হয়েছিল। দাড়িওয়ালা, কালিমাখা মশাল হাতে কিছু লোক, তারা পায়খানার তলায় নোংরায় লুকিয়ে কাঁপছে। মনে পড়ে রেল লাইন, স্টেশন, লঙ্গরখানা। নিশিকান্ত চিৎকার করে পিছলে পড়ে যায়। রাস্তা বেভুল। কোথায় যাচ্ছে সে? কার কাছে? জোছনায় দাঁড়িয়ে হা করে চারধারে চায় নিশিকান্ত। সে কোথায়? মাঠের মাঝখানে ছাতা আর বোতল হাতে সে দাঁড়িয়ে আকাশ জোড়া পৃথিবীটা দেখে। কি প্রকাণ্ড! সে একা, হারিয়ে গেছে। দূরে জ্যোৎস্নার হাহাকার চারিদিকে। তার ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই। হ্যাঁ, অ্যাঁ, বাক্যহারা চিৎকার দিতে থাকে নিশিকান্ত। চোখে জল আসে। সে উপুড় হয়ে পড়ে মাঠের কাদায় জলে। কোমর সমান ডুবে যায়। মাথা চেপে ধরে বিড়বিড় করে বলতে থাকে, ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও। ঠিক সময়ে একটা সুতো কেজে গুটিয়ে নেয় লাটাইয়ে। টান লাগে, ঘুড়িটা টাল খায়। বৌমনি বুঝি ডাকে, নিশি, যাই বলে কাদা জল থেকে ওঠে নিশিকান্ত। ছাতাটা আর বোতলটা চেপে ধরে বুকে। পিরানের হাতায় চোখ মুছে নেয়। ঘুড়ির সুতো গুটিয়ে নিচ্ছে বৌমনি। বড় টান। চাকর বলো চাকর, জন বলো জন, টান একটা আছেই। বেশ আছি বাবা, বেশ আছি, বিড়বিড় করে বলে নিশিকান্ত। পৃথিবীটা আবার বাদলা দিনের মতন ছোট হয়ে এসেছে। টর্চ বাতির আলোর চৌহিদ্দিতে বাঁধা জীবন। আগু পিছু আর কিছুই দেখা যায় না। এই বেশ আছে নিশিকান্ত। এবার নিশ্চিন্তে সে হাঁটে। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৃষ্টিতে নিশিকান্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আরো অনেক গল্প শোনার জন্য। সবাই খুব ভালো থাকুন।